বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা নাম্বার 22 থেকে 29 এই টপিকটি নিয়ে পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই টপিকটি পড়াবো সেটা তোমরা জানো, আশা করছি তোমরা সবাই তোমাদের বই খাতা নিয়ে বসেছো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে সরাসরি প্রশ্নগুলো করবে, কেমন? আচ্ছা, তোমাদেরকে একটা আমি ছবি দেখাই। তোমরা লক্ষ্য করো, এটি কি দেখতে পাচ্ছ সবাই? এটি কি দেখতে পাচ্ছ? কেউ একজন বলো, কে বলতে পারবে এটি কি? হ্যাঁ, এটি কি? এটি একটি উদ্ভিদ। তো এই উদ্ভিদে কি আছে? পাতা আছে। কি কি আছে? কাণ্ড আছে, পাতা আছে, আর কি আছে? এটা কি? এটা হচ্ছে মূল। দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটি উদ্ভিদে কি থাকে? মূল থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে, ফুল ফলও থাকে। এই উদ্ভিদে কি আছে? এটিতে পাতা আছে, কাণ্ড আছে, ফুল আছে। এই মূল কাণ্ড পাতাগুলো কি হয়? পরিবর্তিত হয়ে যায়, বিশেষ প্রয়োজনে বিশেষ কারণে অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। যেমন আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু মূল আছে যেগুলো হচ্ছে গাজর দেখেছি আমরা, না তোমরা দেখেছো, এবং মূলা, এই ধরনের এগুলো কিন্তু মূল, এরা হচ্ছে কি পরিবর্তিত হয়ে কি হয়, এরা মূলের পরিবর্তনের মাধ্যমে কি হয়? রূপান্তরিত হয়। এভাবে পাতারও পরিবর্তন হয়, কাণ্ডেরও পরিবর্তন হয়। আমরা এখন সেই দেখবো কিভাবে কাণ্ড, মূল, পাতা রূপান্তরিত হচ্ছে। তোমরা একটু লক্ষ্য করো, স্লাইডে তোমরা খেয়াল করো, পর্ব আছে? কাণ্ডের মতো কোনো পর্ব আছে? কি একজন বলো? না। না, ভেরি গুড। এতে কোনো মুকুল আছে? না। ফুলে মুকুল থাকে যে, সেরকম কোনো মুকুল আছে? না, নেই। যদি কোনো মুকুল বা পর্বমধ্য না থাকে তাহলে সেটি কি হয়? সেটি মূল হয়। কেমন? মূলের বৈশিষ্ট্যের মধ্যে এগুলোই থাকে। এখানে আরো কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে মূল, সেটা হচ্ছে প্রধান মূল। সেটি কি প্রাথমিক মূল, যখন একটা গাছের যখন আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পায় তখন যে মূলটা সরাসরি বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটি হচ্ছে প্রাথমিক মূল। এই মূলটিকে কি বলা হয় জানো? এই মূলটিকে বলা হয় অস্থানিক মূল, যেটা ক চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। খ চিত্রে তোমরা লক্ষ্য করো, এখানে কি আছে? প্রাথমিক মূল যখন নষ্ট হয়ে যায় তখন কি হয়? গুচ্ছাকারে প্রাথমিক মূলের পাশাপাশি অনেকগুলো মূল গঠিত হয়। এই ধরনের মূলকে কি বলা হয়? অস্থানিক মূল বলে। তাহলে মূল কয় ধরনের হয়? স্থানিক মূল আর কি অস্থানিক মূল। ঠিক আছে, এখন তোমাদের দেখাচ্ছি, এটি হচ্ছে প্রধান মূল। প্রধান মূল, এটিতে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিতে আছে কি? গাজর আছে, শালগম আর কি মূলা। এগুলো কি হচ্ছে? রূপান্তরিত হয়েছে, প্রধান মূলের রূপান্তর হয়েছে, পরিবর্তিত হয়েছে। মূল যেরকম সেরকম নয়, একটু পরিবর্তিত। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এটি হচ্ছে একটি অস্থানিক মূল। এই অস্থানিক মূলটিও পরিবর্তন হয়। ছবিতে কি দেখতে পাচ্ছ? রসুন, তারপর বট গাছ, এই গাছের এগুলো মূলগুলো কি হয়েছে? পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত হয় অস্থানিক মূলে রূপান্তর হয়। তাহলে কি আমরা জানি, বুঝতে পারলাম কি প্রধান মূলেরও রূপান্তর হয় আর কি অস্থানিক মূলেরও রূপান্তর হয়। বুঝতে পেরেছো তোমরা শিক্ষার্থীরা? তোমরা বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি। তোমরা মনোযোগ দিয়ে কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এটি কি? গাজর। গাজর। এটি কি? মূলা। তারপরে ছবিটি কি বলো? শালগম। হ্যাঁ, তারপরে এটি হচ্ছে, এটি একটু তোমরা হয়তো কম বুঝতে পারছো, এটি হচ্ছে সন্ধ্যা মালতী গাছ আছে না, সন্ধ্যা মালতীর গাছের মূল। হ্যাঁ, এগুলো কিন্তু সাধারণ মূলের মতো না,
এগুলো পরিবর্তিত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। কিন্তু দেখো কেন রূপান্তরিত হচ্ছে, এগুলো রূপান্তরিত হয় খাদ্য সঞ্চয় করে, এরা স্ফীত হয়। স্ফীত মানে কি জানো, মোটা হয়ে যায়, ঠিক আছে। খাদ্য সঞ্চয়ের জন্য কি হয়, কাণ্ড রূপান্তরিত, মূলগুলো রূপান্তরিত হয়। এখন দেখো এই যে রূপান্তর, আকৃতির পরিবর্তনের ফলে আকৃতিগত দিক থেকে প্রধান মূলের পরিবর্তন সাধারণত কয় ধরনের হয়ে থাকে, 4 ধরনের। কি কি তোমরা একটু ছবিতে দেখো। প্রথম ছবিতে কি আছে বলো তো? মূলাকৃতি ম্যাম। হ্যাঁ, ছবিটা কি? মূলা। ছবিতে কি? মূলা। দ্বিতীয় ছবিতে কি আছে? গাজর। গাজর। পরবর্তী ছবিতে কি আছে? শালগম। আর লাস্ট যে ছবি সেটিতে কি আছে? কন্দাকৃতি মূল। কন্দাকৃতি মূল। একটু আগে আমি বলেছি না কি এটা হচ্ছে সন্ধ্যা মালতীর বীজ। তাহলে এদের কি নামানুসারে কি হয়, মূলার নামানুসারে কি হয়, মূলাকৃতি মূল হয়েছে। গাজরের নামানুসারে গাজরাকৃতির মূল, শালগমের নামানুসারে শালগমাকৃতির মূল, আর কি সন্ধ্যা মালতীর মূলটি হচ্ছে কন্দাকৃতির মূল। এখন দেখো তোমাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি, তোমরা এটা সবাই চিনবে তাই না? এটা কি, এটা কিসের ছবি? গাজর। কে বলতে পারবে? এটি হচ্ছে মূলা। এটি কি হচ্ছে, স্ফীত হচ্ছে খাদ্য সঞ্চয় করে, এটা স্ফীত হয়েছে। মূলটা হচ্ছে মোটা হয় এবং এর মধ্যভাগটা কি মোটা, আর দুই প্রান্ত খেয়াল করো, দুই প্রান্ত কি হয়, সরু। এই ধরনের মূলকে মূলের নামানুসারে কি বলা হয়, মূলাকৃতি মূল। এখন তোমাদের আরেকটি ছবি দেখাচ্ছি। এটি কি? গাজর। হ্যাঁ, গাজর সবার পছন্দ তাই না? আমারও খুব পছন্দ। আচ্ছা, এটি গাজর কি হয়, খাদ্য সঞ্চয় করে। এটিও তাহলে এই পরিবর্তনগুলো হচ্ছে কেন? খাদ্য সঞ্চয় করে প্রধান মূলটা মোটা হয়েছে। মূলাতে কি ছিল, মধ্যভাগটা মোটা আর কি হচ্ছে, দুই প্রান্ত সরু। কিন্তু গাজরের মধ্যে কি তোমরা লক্ষ্য করো, গাজরের মধ্যে হচ্ছে কি হয়, উপরের দিকটা মোটা, নিচের দিকটা ক্রমশ সরু হয়েছে। গাজরের নামানুসারে এর নাম কি, গাজরাকৃতির মূল। আরেকটি ছবি তোমরা লক্ষ্য করো, এটি কিসের ছবি? শালগমের। শালগম। আচ্ছা, শালগম সবাই পেয়েছো, ভেরি গুড। আচ্ছা, শালগম আকৃতির মূলে কি হয় জানো, শালগমটা একদম গোল না, চট করে গোলাকার না, কেন? এটি খাদ্য সঞ্চয় করে কি হচ্ছে, এই মূলটা খাদ্য সঞ্চয় করে গোলাকার হয়ে গেছে। কিন্তু একদম নিচের দিকে, ছবির নিচের দিকে তোমরা লক্ষ্য করো কি আছে, চিকন হয়ে গেছে না, সরু হয়ে গেছে, হঠাৎ করে সরু হয়ে গেছে তাই না? এটা হঠাৎ করে সরু হয়ে যায়। শালগমের মধ্যে যে মূলটা দেখা যাচ্ছে সেই মূলকে কি বলা হয়, শালগম আকৃতির মূল। আর একটি ছবি তোমাদেরকে দেখায়, তোমরা লক্ষ্য করো। এটি কি ফুল, কে বলতে পারবে বলো একজন? আলবিনা তুমি পারবে? এটি কি ফুল? এটি হচ্ছে সন্ধ্যা মালতী ফুল, ঠিক আছে। এই সন্ধ্যা মালতী ফুল, এই ফুলের যে বীচি আছে সেটি দেখো, এটা কিন্তু অনিয়মিত ভাবে থাকে, সেজন্য কি হয়, স্ফীত হয়ে যায়, অনিয়মিত ভাবে স্ফীত হয়। একটা মূলা বা গাজর বা শালগমে যেরকম একটা নিয়ম মতো করে চলে, কিন্তু এটা হচ্ছে নিয়ম ছাড়া উচ্ছাকারে থাকে। এ ধরনের মূলকে কি বলা হচ্ছে, কন্দাকৃতি মূল। তাহলে সন্ধ্যা মালতীর গাছের মূলে কোন ধরনের মূল হবে, কন্দাকৃতি মূল। আচ্ছা, আমরা এতক্ষণ কি পড়েছি, প্রধান মূলের রূপান্তর। হ্যাঁ, তোমাদেরকে একটা কুইজ দিচ্ছি আমি, তোমরা কিন্তু এটা উত্তরগুলো দিতে হবে। আমি মনে করি তোমরা যারা দেখছো তারা প্রত্যেকেই পারবে। এতক্ষণ আমরা পড়েছি প্রধান মূলের রূপান্তর। কুইজ 1 নাম্বার, আনসার করবা, আমাকে বলবে কেমন। আকৃতিগত দিক থেকে প্রধান মূলের রূপান্তর কয় প্রকার? 4 প্রকার। ভেরি গুড, ভেরি গুড। শালগম আকৃতির মূল গোলাকার হয় কেন, আমি বলেছি। হ্যাঁ, মাঝখানে খাদ্য সঞ্চয় করে এজন্য। ভেরি গুড। তারপর হচ্ছে কন্দাকৃতি মূলের উদাহরণ, একটা কন্দাকৃতি মূলের উদাহরণ সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী। ভেরি গুড, তোমরা অনেকে পেরেছো। এরপরে আমরা একটা ছবি দেখি কিছু, সেটি হচ্ছে কি, এটা কি ছবি দেখতে পাচ্ছ? এটি বলো তো, বট গাছের। বট গাছ। ভেরি গুড। পাশের ছবিটা কি?
হলুদের। হলুদ, হ্যাঁ ঠিক, হলুদের ছবি, হ্যাঁ ঠিক আছে। এই বট গাছটা খেয়াল করো, বট গাছের তা কি হয়, নিচ থেকে উপরে কি করছে, কেন শক্ত হয়ে দাঁড়াচ্ছে, মূলগুলো কি উপর থেকে, কাণ্ড থেকে কি নিচের দিকে চলে আসছে, তাহলে এটা কি হচ্ছে, যান্ত্রিক ভারসাম্য, মানে বট গাছটাকে খুব দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখার কাজে ব্যবহৃত হয়েছে। আর হলুদ দেখো, হলুদটা কি স্ফীত হয়েছে, কেন কিভাবে হয়েছে, ওই খাদ্য সঞ্চয় করে। আবার এখানে কিছু লক্ষ্য করো, আরো কিছু মূল দিয়েছি, সেগুলো তোমরা লক্ষ্য করো, মূলগুলো খেয়াল করো, সেগুলো হচ্ছে কি শারীরবৃত্তীয় কাজ করে, শারীরবৃত্তীয় শ্বাস গ্রহণের কাজ করে থাকে এই ধরনের। তাহলে এই মূলগুলো কিভাবে কাজ করে, খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয়। কেন রূপান্তরিত হয়, খাদ্য সঞ্চয়ের জন্য, যান্ত্রিক ভারসাম্য রাখার জন্য। আরেকটা আমরা এখন কি পেলাম, শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য, তাই না? কয়টা বলেছি? 3টি, তাই না? বলো কয়টি বলেছি? 3টি। কি কি? এবার দেখো, অস্থানিক মূল কয় ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়? কি কি? খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা করা, আর কি শারীরবৃত্তীয় কাজের জন্য। একটু খেয়াল করো, এবার খাদ্য সঞ্চয়ের জন্য অস্থানিক মূল 4 ধরনের। প্রথমে বলেছি অস্থানিক মূল কি ধরনের কাজের জন্য, এখন আমরা বলছি খাদ্য সঞ্চয়ের জন্য আবার কয় ধরনের, 4 ধরনের আকার ধারণ করে, 4 রকম হয়ে যায়। সেটা কি দেখো, নাম কি, একজন পড়ো তো দেখি। কন্দমূল, গুচ্ছিত কন্দমূল, মূল, মালাকৃতি গুচ্ছিত কন্দম, নডুলজ মূল আর মালাকৃতি মূল। ঠিক আছে, এখন এটা কিসের ছবি, কে বলতে পারবে? এটা হচ্ছে মিষ্টি আলুর ছবি, তাই না? মিষ্টি আলু, মিষ্টি আলুর মূলটাকে কি বলা হয়, কন্দাল মূল। কেন? এটা হচ্ছে অনিয়মিত ভাবে কি হয়, এটি অনিয়মিত ভাবে স্ফীত হয়। স্ফীত মানে মোটা হয়ে যায়। মূল তো সাধারণত চিকন থাকে, এটা অনিয়মিত ভাবে নিয়ম ছাড়াই থাকে এ ধরনের মূল। এখন তোমাদের আরেকটা ছবি লক্ষ্য করো, এটি কিসের ছবি? এটি হচ্ছে শতমূলের মূল। কেমন? আরেকটা ছবি দেখাচ্ছি, এটি কিসের ছবি, কেউ বলতে পারবে? এটি হচ্ছে ডালিয়ার বীজ। কেমন? ডালিয়ার বীজ, ডালিয়া ফুল আছে না, দেখেছো, খুব সুন্দর। এই শতমূলের মূলটা আর ডালিয়ার মূলকে কি বলা হচ্ছে, গুচ্ছিত কন্দমূল। গুচ্ছিত কেন, দেখো গুচ্ছাকারে, তাই না? এই কন্দাল মূলের থেকে ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো? কন্দাল মূলে থাকে অনিয়মিত ভাবে, আর গুচ্ছিত মূলে কিভাবে থাকে, গুচ্ছাকারে, নামের সাথে মিল আছে। এরপর আমরা দেখবো একটা ছবি, দেখো এটি কিসের ছবি? এটি হচ্ছে কি, আদার ছবি। হ্যাঁ ঠিক আছে, এটাতে কি হয়, নডুলজ মূল হয়। এর অগ্রভাগটা আদার দিকে, দেখো অগ্রভাগে কি থাকে, অগ্রভাগটা হচ্ছে খাদ্য সঞ্চিত হয়ে স্ফীত হয়। স্ফীত মানে মোটা হয়ে যায়। পরে আরেকটা ছবি দেখো, এটি কিসের ছবি? এটি হচ্ছে করলার মূল। এটা হয়তো অনেকে দেখোনি, এটা হচ্ছে করলার মূল। মূলটা তোমরা ছবিতে লক্ষ্য করো, মালার মতো। মালার বা পুঁতিতে কি হয়, কিছু সংকুচিত কিছু প্রসারিত থাকে না, একটা নিয়মের মধ্যে দিয়ে পর্যায়ক্রমে মালা কি হয়, সংকুচিত প্রসারিত হয়, তাই না? মালাকৃতি, এই ধরনের মূলকে কি বলা হয়, মালাকৃতি মূল হয়। তাহলে আমরা আবার মনে করে দিচ্ছি, আদায় কোন ধরনের মূল, নডুলজ মূল। আর করলায় কোন ধরনের মূল, করলার মূল কি, মালাকৃতির মূল। হ্যাঁ, মালাকৃতির মূল। আচ্ছা, আমরা এতক্ষণ যান্ত্রিক খাদ্য সঞ্চয়ের জন্য পড়েছি, এখন যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য অস্থানিক মূলকেও আবার কয় ধরনের ভাগ করা হয়, 4 ধরনের। ঠিক আছে, যান্ত্রিক ভারসাম্য বুঝেছো তো, মানে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে, কি যান্ত্রিক ভারসাম্য রক্ষা করার জন্য কি হয়, মূলকে কয় ভাগে ভাগ করা হয়, 4 ভাগে। কি কি? স্তম্ভমূল, ঠেসমূল, আরোহী মূল, আর কি ভাসমান মূল। দেখো নামের সাথে মিল হয়, স্তম্ভ বা খুঁটি, হ্যাঁ নামের সাথে, খুঁটি যেরকম ঠেস দিয়ে থাকে ঠিক সেরকম স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে। আর পাশে হচ্ছে কি ঠেসমূল, ঠেস দিয়ে থাকে না, ঠেস হয়ে বাঁকা হয়ে দাঁড়ালে, কোনো একটা কিছু মধ্যে ঠেস হয়ে দাঁড়ালে নামের সাথে মিল থাকবে। আরোহী মূল, আরোহণ করে গাছ যখন যাকে আরোহণ করে যে মূলগুলো, সেগুলোকে বলা হচ্ছে আরোহী মূল। আর ভাসমান মূল, মূলগুলো পানিতে ভাসবে।
এখন আমরা ছবিতে লক্ষ্য করো, এটিতে তোমরা দেখেছো, এটি হচ্ছে কি বট গাছ। বট গাছে কি হয় দেখতে পাচ্ছ? হ্যাঁ, বট গাছে কি হয়, এটা কি হয়, অস্থানিক মূলগুলো কাণ্ড থেকে শাখা হতে উৎপন্ন হয়। কাণ্ডের শাখা থেকে উৎপন্ন হয়, এটি কি হয় সোজা মাটিতে নিচে গেঁথে যায়। বট গাছে কি হয়, কাণ্ড থেকে বের হবে, বের হয়ে আবার সেটি কি হবে, কোথায় চলে যাবে, মাটির সাথে লেগে যাবে, স্তম্ভ বা খুঁটির আকার ধারণ করে। এ ধরনের মূলকে কি বলা হবে, স্তম্ভ মূল। আরেকটি ছবি দেখো, এটি কিসের, কেয়া গাছ। হ্যাঁ, কেয়া গাছের ঠেস মূল। কেয়া গাছ অনেকে হয়তো দেখোনি, আমিও দেখিনি, আমার কাছে নতুন ছিল, আমি সরাসরি দেখিনি কখনো। হ্যাঁ, কেয়া গাছের কি হয়, ঠেস মূল। এখন কাণ্ড যখন দুর্বল হয়, আমরা যখন অসুস্থ হই বা দুর্বল হয়, কার উপর ঠেস দিয়ে রাখতে হয় না, ঠিক কাণ্ডরও কি হয়, যখন কাণ্ডটা দুর্বল হয় তখন কি হয়, তাকে কিছু একটা ঠেস দিয়ে দাঁড় করাতে হয়। ঠেস দিয়ে সোজা হয়ে দাঁড়ানোর জন্য কাণ্ড থেকে কি হয়, একটা অংশ কি হয়, বের হয়ে মাটির নিচে চলে যায়। এ ধরনের মূলকে বলা হয় কি, ঠেস মূল। ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে যেমন তেমন। এটা হচ্ছে গাছও ঠেস দিয়ে, অনেকগুলো গাছ বাঁকা পথে ঘাটে আমরা দেখি না, অনেক সময় দেখি এই ধরনের। আর এখানে হচ্ছে কেয়া গাছের, এই ছবিটা হচ্ছে কেয়া গাছের ঠেস মূল। আচ্ছা, এটা কিসের ছবি, এটা হচ্ছে পান। এই পানটা কি হয়, এটা নরম, পান পাতা বা পান গাছে হচ্ছে যে পাতাগুলো নরম দুর্বল হয়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা লক্ষ্য করো, হ্যাঁ, উদ্ভিদ এটা কি হয়, নিজেরা উপর দিকে উঠতে পারে না, তখন কি হয়, তারা উপরে উঠতে সাহায্য করার জন্য আরোহী মূল সাহায্য করে থাকে। এ ধরনের মূলকে কি বলা হয়, আরোহী মূল। আরেকটি ছবি দেখো, এটি কি, এটি হচ্ছে কচুরিপানা। কচুরিপানার ছবি। কচুরিপানা কি হয়, মূলগুলো পানিতে ভাসে, ভাসমান নামের সাথে মিল আছে, তাই না। বায়বীয় ভাবে পানিতে যখন ভাসতে থাকে, এই ধরনের মূলকে কি বলা হয়, ভাসমান মূল। তাহলে আমরা খাদ্য সঞ্চয়ের জন্য কয় ধরনের পেলাম, 4 ধরনের। যান্ত্রিক ভারসাম্য রাখার জন্য কয় ধরনের পেলাম, 4 ধরনের। এবার আসি আমরা শারীরবৃত্তীয় কাজের জন্য এই অস্থানিক মূলগুলো কয় ধরনের পরিবর্তন হয়, 4 ধরনের। কি ধরনের, এই 4 ধরনের গুলো দেখো, আমি একটু দেখছি। পরাশ্রয়ী, পরাশ্রয়ীর বায়বীয় মূল, শোষক মূল, শ্বাসমূল আর জনন মূল। এগুলো হচ্ছে শারীরবৃত্তীয় কাজ করে, মানে শ্বসনে অংশগ্রহণ করে, কোন শোষণ কাজ করে শ্বাস প্রশ্বাসের জন্য। তারপর প্রজনন, জনন মূল বলতে প্রজননের কাজে অংশগ্রহণ করে থাকে। প্রজনন মানে হচ্ছে বংশবৃদ্ধির কাজে। এখন দেখো পরাশ্রয় মূল, এটি দুটি ছবি দেখছো, রাসনার ছবি। রাসনার পরাশ্রয় মূলগুলো লক্ষ্য করো। এই পরাশ্রয় মূলগুলো হচ্ছে কি, বাতাস থেকে কি জলীয় বাষ্প গ্রহণ করে। এরা বাতাস থেকে কি গ্রহণ করে, জলীয় বাষ্প গ্রহণ করে। এদের বায়বীয় মূল বলা হয়। পরাশ্রয়, পরের উপর আশ্রয় গ্রহণ করে, বুঝছো। এখানে একটা ছবি দেখা যায়, এটি হচ্ছে স্বর্ণলতা গাছের ছবি। দেখেছো স্বর্ণলতা, যারা আগে দেখোনি ছবিটা একটু লক্ষ্য করো, এটি হচ্ছে স্বর্ণলতা গাছে। কিছু কিছু গাছে কি হয় জানো, পরজীবী গাছে ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল থাকলে উদ্ভিদ কি হয়, এই গাছগুলো সবুজ হয়, তাই না। ক্লোরোফিলের কারণে সবুজ হয়। কিছু কিছু উদ্ভিদে কি হয়, ক্লোরোফিল না থাকার মধ্যে আশ্রয়দাতার উদ্ভিদ থেকে সে বিশেষ ধরনের কি হয়, মূল প্রবেশ করিয়ে কি হয়, খাদ্য শোষণ করে থাকে। এই ধরনের মূলকে কি বলা হচ্ছে, এই ধরনের মূলকে শোষক মূল করে, শোষণ করে আর কি। আচ্ছা, আরেকটা ছবি দেখো, এখানে দেখো, এটা হচ্ছে সুন্দরী গরান, এ ধরনের সুন্দরবনের একটা কিছু উদ্ভিদ, সেখানে কতগুলো মূল দেখবা মাটি থেকে নিচের দিকে উঠেছে। এই লক্ষ্য করো, এই ধরনের মূলকে কি বলা হয়, এগুলো সাধারণত দেখা যায় লবণাক্ত কর্দমাক্ত মাটিতে দেখা যায়। এ ধরনের মূলকে বলা হয় কি, শ্বাসমূল। এরা কেন শ্বাসমূল বলা হয়, শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে। এই যে মাটি থেকে নিচের দিকে বের হয়, তারা শ্বাস নেয়, শ্বাস নিলে তো উদ্ভিদ বাঁচতে পারে। এরপরে হচ্ছে কোন কোন উদ্ভিদে আবার মূলের প্রজননের জন্য কি হয়ে থাকে, প্রজননের কাজে অংশগ্রহণ করে থাকে। তারপর যেমন মিষ্টি আলুর জনন মূল। এখন তাহলে তোমাদেরকে আরো একটা কুইজ দিচ্ছি, সেটি হচ্ছে দেখো, খাদ্য সঞ্চয়ের জন্য অস্থানিক মূল কয় ধরনের আকার ধারণ করে, 4 ধরনের। 4 ধরনের। আচ্ছা,
আরেকজন বলো যে মিষ্টি আলুতে কোন ধরনের মূল দেখা যায়? মিষ্টি আলুতে কোন ধরনের? সবার লাস্টে পড়েছি। কন্দাল মূল। কন্দাল মূল না, একটু চেষ্টা করো। মিষ্টি আলুতে জন্মূল। জনন মূল। ভেরি গুড। তারপর 3 নাম্বার দেখো শ্বাসমূলের উদাহরণ কি হবে? সুন্দরী গড়ান। সুন্দরী। গড়ান গাছ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু দেখি আরেকটা টপিকসে যাব। সেটা হচ্ছে একটা গাছ দেখতে পাচ্ছ, কি আছে? গাছে অগ্রমুকুল আছে, পর্ব আছে, পর্ব মধ্য পাতা। ঠিক একইভাবে আরেকটা ছবি দেখতে পাচ্ছ, সেখানেও আছে। এখন দেখো এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে স্বাভাবিক কাণ্ড, আর এটা দেখো রূপান্তরিত, এটা হচ্ছে পরিবর্তিত হয়েছে। এটা আদার মধ্যে কিভাবে পর্ব মধ্য, শঙ্খপত্র, অগ্রমুকুল, পর্ব, কক্ষমুকুল এগুলো সৃষ্টি হয়েছে। তাহলে রূপান্তরিত কাণ্ড কি হয়? আমি বলেছি রূপান্তরিত হয়। কেন? বিশেষ কাজ সম্পন্ন করার জন্য। মূল যেরকম পরিবর্তন হচ্ছে, কাণ্ড সেরকম পরিবর্তিত হয়। এখানে আরো কিছু ছবি দেখো। এটি কি? হ্যাঁ, আলু, তারপর আদা, তারপর এটি হচ্ছে ছবিগুলো। তোমরা কিসের ছবি বলো? এই ছবিগুলো তোমরা লক্ষ্য করো। আর এটা হচ্ছে কচুরিপানার ছবি। এই ছবিগুলো কি হচ্ছে? আলু দেখতে পেয়েছো, তারপর হচ্ছে আদা, থানকুনি পাতা 3 নাম্বারটা, আর শেষ হচ্ছে এটি কিসের ছবি? কচুরিপানার ছবি। এগুলো কি হয়? এগুলো কি স্বাভাবিক? এগুলো তো স্বাভাবিক না। এগুলোতে কি আছে? এটি স্বাভাবিক কাণ্ড নয়, এগুলো হচ্ছে কাণ্ড। এগুলো হচ্ছে রূপান্তরিত কাণ্ড। কাণ্ডের আকৃতি ও অবস্থানগত পরিবর্তন ঘটলে তাকে আমরা কি বলি? রূপান্তরিত কাণ্ড বলি। দেখো এটি একটি কাণ্ড। সাধারণত তোমরা দেখেছো পর্ব মধ্যে থাকে। এই ধরনের কাণ্ডগুলো কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আরেকটি দেখো রূপান্তরিত কাণ্ড কয় প্রকার? দেখো এটা হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আরেকটি ছবি দেখো, আরেকটি হচ্ছে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড, আরেকটি হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। ভূনিম্নস্থ রূপান্তরিত, ভূ অর্থ মাটি, নিম্নস্থ মাটির নিম্নে যে কাণ্ডগুলো রূপান্তরিত হয়, মানে পরিবর্তিত হয়, স্বাভাবিক থাকে একটু পরিবর্তিত হয় বিশেষ কাজের জন্য, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এখানে কিছু ছবি দেখো, কি কি? আলো, প্রথমটা হচ্ছে টিউবার বা স্ফীতকন্দ, হলুদ হচ্ছে মৌলকাণ্ড বা রাইজম, এখানে রসুন, পেঁয়াজ এগুলো হয় কন্দ আর গুড়িকন্দ। তাহলে এটা কয় ধরনের দেখিয়েছি? 4 ধরনের। রূপান্তরিত কাণ্ড কয় প্রকার? রূপান্তরিত কাণ্ড 4 প্রকার। কি কি? টিউবার, মৌলকাণ্ড বা রাইজম, কন্দ আর গুড়িকন্দ। এরপর তোমরা দেখো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের কাজ। ভূনিম্নস্থ রূপান্তর, এটা আলু দেখেছি না? আলু কিন্তু একটা কাণ্ড, এর নাম হচ্ছে টিউবার বা স্ফীতকন্দ। এরপর হচ্ছে আদাকে দেখেছি না? আদা হচ্ছে রাইজম। এরপর একটা ছবি দেখো, সেটি হচ্ছে কি? কিসের ছবি? পেঁয়াজ, তাই না? পেঁয়াজকে কি বলা হচ্ছে? কন্দ। এটিও ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এখানে পরবর্তীতে যে ছবিটা দেখছো সেটি হচ্ছে গুড়িকন্দ বা ওলকচু। ওলকচু দেখেছো না? ওলকচু এগুলো গুড়ি থেকে হয়ে থাকে। আচ্ছা, এখানে কিছু আছে কচুরিপানা, টোপাপানা, ঠিক আছে? এগুলো নরম, এগুলো কি হয়? অঙ্গজ প্রজননের জন্য ব্যবহৃত হয়। এগুলো কি হয়? পরিবর্তিত হয়েছে। এই ধরনের কাণ্ডগুলোকে বলা হয় অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। এই অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড আবার কয় ধরনের? তোমরা লক্ষ্য করো, 4 ধরনের। রানার বা ধাবক, স্টোলেন বা বক্রধাবক, অফসেট, একটা হচ্ছে সাকার বা ঊর্ধ্বধাবক। তাহলে কয় প্রকার হয়েছে? 4 প্রকার। হ্যাঁ ঠিক আছে। একটা হচ্ছে অর্ধবায়ু রূপান্তরিত কাণ্ড। দেখো আমরা যেটা রানার বা ধাবক বলছি, কেমন? সেটি হচ্ছে যে সকল উদ্ভিদের কাণ্ড পর্ব থেকে নিচে শায়িত অবস্থায়, মাটির সাথে লাগানো শায়িত অবস্থায় শাখা জন্মায়, সেগুলোকে বলা হচ্ছে ধাবক। আর পরবর্তী দেখো স্টোলেন বা বক্রধাবক। বক্রধাবকটা কি রকম জানো? বা দেখো এগুলো হচ্ছে পর্ব থেকে অস্থানিক মূলের সাহায্যে মাটিকে ধরে রাখে এবং বক্রভাবে অবস্থান করে, বাঁকাভাবে অবস্থান করে। এরপর একটা ছবি লক্ষ্য করো তোমরা, এটি হচ্ছে অফসেট
বলা হচ্ছে কচুরিপানা। এগুলো হচ্ছে ছোট বড় মোটা হয়, স্ফীত হয়, খর্বাকৃত হয়, খর্বা মানে খাটো খাটো হয়ে যায়, মোটা হয়ে যায়। তারপরটা হচ্ছে সাকার, পাশের ছবি দেখতে পাচ্ছ না 4 নম্বরে, সাকার বা ঊর্ধ্বজাবু বলা হয়। এই সকল উদ্ভিদের সাহিত্য কাকিক মুকুল থেকে কি হয়, শাখাটির অগ্রভাগে থেকে মাটির উপরে চলে যায়। এখানে আরো কিছু ছবি দেখছি, এটি হচ্ছে কি হচ্ছে আত্মরক্ষা, জনন, বিভিন্ন খাদ্য গ্রহণের জন্য এগুলো ব্যবহৃত হয়। এই ধরনের রূপান্তরিত কাণ্ডকে কি বলা হচ্ছে, বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এগুলো আবার কয় ধরনের, ছবিতে দেখো তোমরা 4 ধরনের। কাঁটা যুক্ত যেগুলো পর্ণকাণ্ড। তারপর এটা হচ্ছে যে শাখা কণ্টক, দেখো এক ধরনের শাখা আকর্ষী, আর এটা হচ্ছে বুলবি। তাহলে বায়বীয় রূপান্তরিত কাণ্ড কয় প্রকার, বায়বীয় রূপান্তরিত কাণ্ড কয় প্রকার বলো তো দেখি? 4 প্রকার। 4 প্রকার। আচ্ছা, এখন আমরা দেখি বায়বীয় রূপান্তরিত কাণ্ডের বর্ণনা। আমরা যে পড়লাম সেটা ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড। ফাইলোক্ল্যাড, ঠিক আছে, ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড, এগুলো সবুজ হয়, কাটা কাটা হয়, হ্যাঁ কাটা কাটা হয়। পরে একটা ছবি দেখো, সেটি হচ্ছে থর্ন বা কাটা কাটা। থর্ন অর্থ হচ্ছে কাটা, থর্ন মানে ইংরেজি শব্দ, এটি কাটা। অনেক সময় কাকির মুকুট কি হয়, মুকুট তৈরি না হয়, শিখে শক্ত সূচালো হয়। সূচালো মানে সূক্ষ্ম সুইয়ের মতো এই ধরনের কাটা যুক্ত হয়ে যায়, তাকে কি বলা হচ্ছে, বায়বীয় রূপান্তর কাণ্ড। আরো 2টি আছে, সেটি হচ্ছে স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষী, হ্যাঁ। আরেকটা হচ্ছে বুলবি, হ্যাঁ। শাখা আকর্ষীটা খেয়াল করো, শাখা আকর্ষী পেঁচানো, আকর্ষিত হয়ে পেঁচাতে থাকে, পেঁচিয়ে যখন গাছ পেঁচানোর মাধ্যমে কি হয়, উপর দিকে কোনো একটাকে অবলম্বন করে উপর দিকে উঠতে থাকে। আর বুলবিল হচ্ছে খাদ্য স্ফীত করে কি হয়, মাংসের পিণ্ডের আকার ধারণ করে খন্ড খন্ড পিণ্ডের মতো হয়ে যায়, সে ধরনের কাণ্ডকে বলা হচ্ছে বুলবিল। আচ্ছা, আরেকটা তোমাদের এতক্ষণ যা পড়িয়েছি রূপান্তরিত কাণ্ড, এ থেকে আমি তোমাদের 3টি প্রশ্ন করছি, খুবই সহজ প্রশ্ন। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার, গুড। আচ্ছা, অর্ধবায়ু রূপান্তরিত কাণ্ড কয় প্রকার? 4 প্রকার, হ্যাঁ 4 প্রকার। হ্যাঁ, গুড। আর বায়বীয় রূপান্তরিত কাণ্ড কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। তোমরা তো সবগুলোই পেরেছো। আচ্ছা, আমরা এখন পরবর্তী পাঠে যাচ্ছি। ছবিগুলো লক্ষ্য করো, এখানে একটি ছবি, 2টি ছবি দেখতে পাচ্ছ। ছবিটা হচ্ছে যে উদ্ভিদের প্রজননের জন্য কি হয়, উদ্ভিদ পাথরকুচি পাতা দেখেছো না? এই পাথরকুচি পাতা কি হয়, একটি পাতা থেকে আবার কি হয়, পাতা হয়ে একটা গাছ হয়ে যায়, হ্যাঁ। সে ধরনের প্রজননের জন্য হয়ে থাকে। আবার কি হচ্ছে, ভালো করে দেখো একটা ছবি, সেটি হচ্ছে, এগুলো হচ্ছে রূপান্তরিত কাণ্ড, পরিবর্তিত হয়, রূপান্তরিত পাতা। এখন আমরা এতক্ষণ কাণ্ড পড়েছি, এখন পাতা, এগুলো হচ্ছে রূপান্তরিত পাতা। পাতা স্বাভাবিকভাবে, একটু আগে আমি তোমাদেরকে দেখেছি স্বাভাবিক পাতা, আর এই ছবিতে যে পাতাগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ভিন্ন ধরনের। এগুলো কেন রূপান্তরিত হয়, তাও খাদ্য গ্রহণ, খাদ্য কিসের জন্য, খাদ্য সঞ্চয়, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য, প্রজননের কাজে বিভিন্ন ভাবে পাতাগুলো রূপান্তরিত হয়। পাতা রূপান্তর কয় ধরনের? পাতা রূপান্তর হয় 6 ধরনের। পাতা রূপান্তরিত হয় কয় ধরনের? আকস্মিক, তারপরটা হচ্ছে খাদ্য সঞ্চয়, একটু খেয়াল করো এটা, আকস্মিক, খাদ্য সঞ্চয়, পতঙ্গ ফাঁদ, প্রজনন, কণ্টক পত্র, আর একটা হচ্ছে শল্কপত্র। ছবিতে তোমরা একটু লক্ষ্য করো, প্রত্যেকটা নামের সাথে মিল আছে। রূপান্তর সবগুলো কিন্তু প্রায় 4 প্রকার, কিন্তু রূপান্তরিত পাতার ক্ষেত্রে শুধু 6 প্রকার। কেমন, নামের সাথে মিল থাকবে। এখন আমরা একটু লক্ষ্য করি আকস্মিক, হ্যাঁ আকস্মিক, তোমরা নামের সাথে মিল দেখবা, পেঁচানো থাকে, পেঁচিয়ে পেঁচিয়ে কি হয়, পাতাগুলো পরিবর্তিত হয়। যেমন জংলি মটর, উদাহরণ কি, জংলি মটর। আরেকটি ছবি দেখো, রূপান্তরিত পাতা খাদ্য সঞ্চয়ের জন্য, সেটি দেখো অ্যালোভেরা গাছের পাতা, পেঁয়াজ পাতা, এগুলো রসালো হয় না, পেঁয়াজ পাতা তো আমরা সালাদ দিয়েও খাই, তাই না? সেগুলো কি হয়, স্ফীত হয়, খাদ্য সঞ্চয় করে। আচ্ছা, রসুনও হয়। এরপর দেখো রূপান্তরিত পাতা পতঙ্গ ফাঁদ, ফাঁদের মধ্যে, এটা দেখো ছবিগুলো লক্ষ্য করো, গাছগুলো এমন ভাবে আছে যে পাতার মধ্যে কি হয়, ছিদ্র বা কলসের মতো থাকে, এখানের মধ্যে কোনো একটা পতঙ্গ মানে পোকামাকড় যদি এসে পড়ে, তখন কি করে, মুখটা বন্ধ হয়ে যায়, তখন কি করে, পাতাটাকে খেয়ে ফেলে, পাতা থেকে রসটা পোকাটা খেয়ে ফেলে সেই পাতাটি। যেমন কলসি উদ্ভিদ, ঝাঁঝি ইত্যাদি।
আচ্ছা, প্রজননের ক্ষেত্রে হচ্ছে দেখো একটু এটা তোমাদের লাস্ট একটু আছে, সামান্য একটু। প্রজনন কুড়ি, তারপর পাথরকুচি, গুচ্ছমূল হয়। এরপর এটা দেখো রূপান্তরিত পাতা, আরেকটি হচ্ছে লেবুর কি হয় কাটা, হ্যাঁ, কণ্টক পত্র। আরেকটি হচ্ছে রূপান্তরিত পাতা হচ্ছে শল্কপত্র। এই ছয়টাই। তো এখন লাস্ট যেটা তোমাদের জন্য একটা লাস্ট কুইজ, রূপান্তরিত পাতা কয় প্রকার বলো তো দেখি, লাস্ট শেষ। 6 প্রকার। ছয় প্রকার। আচ্ছা, পাথরকুচি পাতা রূপান্তরিত হয় কেন? পাথরকুচি পাতায় কিসের জন্য? আলবিনা তুমি বলো। প্রজননের জন্য। প্রজননের জন্য। প্রজননের জন্য। আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা ছোট্ট বাড়ি কাজ দিচ্ছি, বাড়ি কাজটা তোমরা লিখে নাও। লিখেছ? হ্যাঁ, চিত্রে রূপান্তরিত কাণ্ডগুলো তুলনা করো, কেমন? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।